আপনি কি আমার ছবি তুলতেছেন? জি না। তাইলে কাউরে খুঁজতে আসছেন? ঠিক তা না। কই যাবেন? ভূমি লক্ষ্মীপুর। ভূমি লক্ষ্মীপুর? জি। ভূমি লক্ষ্মীপুর যাবেন? আমি আসলে একটি পত্রিকায় কাজ করি, তো বিশেষ একটি রিপোর্টের জন্য। থামেন। ভূমি লক্ষ্মীপুর আপনার পত্রিকার বিশেষ খবর হওয়ার জন্য তৈরি হয় নাই। আপনি মানে আপনি কোথায় যাবেন? কোথাও না, তাহলে অপেক্ষা করতে আসছি। অপেক্ষা? হ্যাঁ। কার জন্য? জানি না। আমি আপনার একটা ছবি তুলি। না। আচ্ছা, এখান থেকে কিভাবে ভূমি লক্ষ্মীপুর যাওয়া যায় একটু বলবেন? ওই যে রাস্তা, ওই রাস্তা ধরে সোজা চলে যাবেন, মাইল 3 পথ। তারপর খেয়াঘাট, খেয়া পার হলে আরো মাইল খানে। আপনি কি? হ্যাঁ। আঙ্কেল, আঙ্কেল, এই যে একটু প্লিজ শুনবেন। আঙ্কেল, আঙ্কেল, ভূমি লক্ষ্মীপুর কত দূর বলতে পারেন? আঙ্কেল, কি দেখছেন? মানে আপনি সাংবাদিক? হ্যাঁ। ও, মাস তো আইসে গেছে না? মানে আমি এই স্বাধীনতার মাস, বিজয়ের মাস আসলেই তো আপনাদের দৌড়াদৌড়ি শুরু হয়ে যায়। ঘন্টাখানেক পরে একটা ট্রেন আছে, আমার সঙ্গে চলেন, ফিরে যাবেন। মানে আপনি কি ওখান থেকে আসলেন? আমার মেয়ে ডেবিল সেখানে থাকে, স্বামী তো নিল না। আমি আসি আর যাই, ও আমার লগে যায় না। কিন্তু কেন? আপনি, আমি, আমরা সবাই ও ঘরে আলাদা করে দেখি। আপনারা একটু চোখ কপালে তুলিয়া আমার মেয়ের দিকে তাকান। বড় চোখ, আমার খুব ভয়। চেয়ারম্যান বাড়িতে গেছে, ওনারা আনতে গেছে। আইসে পড়বো এখনই, আপনি বসেন, বসেন আপনি এখন আইসে পড়বো। পানি হবে? জি আছে আছে।
চা আছে নাকি? না, চা বেশি না, এনে খাওয়ার মতো মানুষ নাই। ও, আপনি বুঝি ওই যে ভূমি লক্ষ্মীপুর যাইবেন? কি করে বুঝলেন? না, আপনার মতো ওই যে ব্যাগ ট্যাগ তারপরে ক্যামেরা ট্যামেরা নিয়ে যারা আসে তারা তো ওইখানেই যায়। বছর বছর ধরে এগুলি দেখতেছি। ওনাগরে নিয়ে কোনো কিছু কাগজে লেখা লাভ হয় বলে আমার মনে হয় না। কেন? না, ওই যে কাগজে তাগর ছবি বেশি বেশি উঠায়, তাগর কথা বেশি বেশি লেখে, এই কাগজ নাকি রমরমা ব্যবসা করে। তাতে লাভ হয় দুইজনের। হইলো পত্রিকার মালিক গো, আর হইলো আপনি গো। আমাদের লাভ মানে? হ্যাঁ, আপনাকে সম্মান বাড়ে, কদর বাড়ে, বাড়ে না? ওই যে চেয়ারম্যান সাহেব আসতেছে। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি সাংবাদিক, শহর থেকে আসছেন? জি, আপনার নাম? আমার নাম শায়লা জামান তিথি। ও, আমি মোহাম্মদ আব্দুল জব্বার, অত্র এলাকার চেয়ারম্যান। ও, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? না। এই এক কাম কর না, এই গাছের নিচে বসার একটু ব্যবস্থা কর না। এই, না যা, না, যা, যা। আরে আমার তাড়া আছে চাচা। তাড়া থাকলে কি চলবো? এই সব বিষয়ে তাড়াহুড়া করা ঠিক না। আপনার দরকার তথ্য, সঠিক তথ্য না পাইলে আপনি কি লিখবেন? আসেন, ওইখানে বৈশা নিরিবিলিতে কথা বলি। আসেন। আসসালামু আলাইকুম। দিদি আছেন? আচ্ছা। আজি হালিম মুখ সেটাইছিল না তো মাঝি, মন স্থির করছি এবার নৌকাটা বেচাই দিব। সত্যি সত্যি তুমি নৌকা বেঁচে দিবা? হ, সত্য সত্যই বেচা দিব। চেয়ারম্যান সাহেব কইছিলাম, উনি বেচতে না করে, কিন্তু সংসার তো আর চলে না। দেখি একটা পান দাও তো। সংসার বুঝলাম আজি, সংসারে আমরা সবাই সংসারে যাচ্ছি, কিন্তু এই সংসারের সঙ্গের মধ্যে কি যে সার আছে কেউ বুঝিও না, ওদের চেষ্টাও করি না। বড়ই দামি কথা কইছো। লোক কোন লোক? এই লোক শুন, পতাকা, মানচিত্র, আপনাকে মুখে এইসব কথা শুনলে আমার হাসি পায়। কেন, আমি হাসি কিছু বললাম নাকি? এই যে আপনারা গ্রামের বীর মাতাদের নিয়ে কাহিনী লেখে, পত্রিকাতে ছাপা হয়, কিন্তু এই বীর মাতাদের কোনো লাভ হয় না। এদের জীবন যে অন্ধকারে ছিল সে অন্ধকারই রয়ে গেছে। যারা এই দেশের স্বাধীনতার জন্য এত বড় আত্মত্যাগ করলো, তারা কি পাইল কন্ত? আমি জানি এই প্রশ্নের কোনো উত্তর আপনি দিতে পারবেন না। সুলতান আইজও ছেলের জন্য স্টেশনে অপেক্ষা করে। দেবী স্বামী তারে আর ঘরে ফিরাই নিল না। রাবেয়া, জয়না, এগো একই গল্প। জয়নাবের স্বামী তো পাগল হয়ে গেল। যেই রাতে পাকিস্তানি মিলিটারি গ্রামে আসছিল, জয়নাব একজন মুক্তিযোদ্ধাকে বাঁচাইতে গিয়া। তাহলে কি আর আমরা এদের কথা স্মরণ করবো না? হয়তো করবেন, হয়তো একদিন আর করবেন না, কিন্তু এই ভূমি লক্ষ্মীপুরের মানুষেরা এদের আত্মত্যাগের কথা মনে রাখছে, মনে রাখব। এই গ্রামের বীর মাতারা গ্রামে কাঁথা সেলাই করে, হাতের নানান কাজ করে নিজেদের চেক চালায়। আপনাদের কাছে এরা কখনো কিছু চাইতে যায় না। এই দেখো, আপনারা অনেক কথা বইলা ফেললাম। আপনি কাজে আসছেন, আপনার এত কথা বইলা লাভ কি? আচ্ছা, একটা কথা জানতে চাই, এই যে এনারা সবাই একসাথে হলেন কি করে? আপনার এই প্রশ্নের জবাব দেওয়াটা আমার জন্য অনেক কষ্টের। তবু আপনারা বলি, আমার ছোট বোন সুলেখা,
সে একজন বীর মাতা। ৭২ রামাচার বাপ যুদ্ধের পরও সে বাইসা ছিল। সেই এদের সবাইকে একসাথে করছিল। সে আমার প্রশ্ন করত, ভাইজান, প্রত্যেক বীর মাতা এক একটা লাল সবুজ পতাকা, এই কথা কওয়ার মতো একটা মানুষও কি এই দেশে নাই? ভাইজান, আমরা এখনো স্বাধীন না কেন? পারবেন দিদি এইসব বীর মাতাদের প্রাপ্য স্বাধীনতা, প্রাপ্য সম্মানটুকু বুঝাই দিতে? যদি পারেন তাইলে যার ওই যে নৌকা কাছে আছে যান, আর যদি না পারেন তাইলে ফিরা যান। হরিকান্ত, আরে আয় আয়, ওদের নিয়ে যা। অপেক্ষা করতে আসছি। অপেক্ষা? হ্যাঁ, কার জন্য? জানি না। আপনারা একটু চোখ কপালে তুলে আমার মেয়ের দিকে তাকান। পারবেন দিদি এইসব বীর মাতাদের তাদের প্রাপ্য স্বাধীনতা, প্রাপ্য সম্মানটুকু বুঝাই দিতে? আমার পার্টি। দিদি, দিদি, হ্যাঁ, কি হয়েছে দিদি? কিছু না। কতদিন যাবত আপনি এই ঘাটে নৌকা চালান? মনে নাই। খুব বেশি লোকজন যে পারাপার হয় তা তো না, না? ঠিকই ধরছেন। কি করুন, বাবার আদেশ। জি, দুনিয়ার মায়া ত্যাগ করার পূর্বে বাবাই আদেশ করে গেছে, যত কষ্টই হোক এই ঘাটেই যেন নৌকা চালাই। কেন? এই গ্রামে যারা থাকে তাদের যাতায়াতে যেন কোনো অসুবিধা না হয়, সেজন্যে। মায়ে কয় বাবাই নাকি সবসময় একটা কথাই কইতে, কি কথা? ভূমি লক্ষ্মীপুরের দেবীরা আমার নৌকায় পার হইয়া একদিন বিজয়ের মালা গলায় পড়বে। দিদি, সংসার চলে না, তাই মন স্থির করছি নৌকাটা এবার বেচেই দিব। তাহলে আপনার বাবার আদেশ? এই জন্যই তো বেচতে পারি না। 3 বার বেচটা টাকাও নিয়েছিলাম হাতে, পারি নাই। লগে লগে টাকা ফেরত দিছি। খালি বাবার কথা মনে হয়, যদি কাইলি দেবীরা স্বাধীন হয়